বুধবার গভীর রাতে জলপাইগুড়ি শহরের সমাজপাড়া এলাকায় গুলি চালানোর ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে। সাধারণত শান্তিপূর্ণ হিসেবে পরিচিত শহরের এই অভিজাত এলাকাটি জলপাইগুড়ি রবীন্দ্র ভবন, স্টুডেন্ট হেলথ হোম এবং সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের অদূরে অবস্থিত। গভীর রাতে আচমকা গুলির শব্দে ঘুম ভেঙে যায় এলাকার বাসিন্দাদের। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি 4 চাকা গাড়ির সামনে গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। তার সঙ্গে ছিলেন পুলিশের বিশেষ তদন্তকারী দল। পরে কোতোয়ালি থানার পুলিশ ও ফরেনসিক বিভাগের আধিকারিকরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝে মধ্যেই এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা লক্ষ্য করা যায়। বুধবার রাতে গুলি চালানোর আগে বাজি ফাটানোর মতো শব্দও শোনা গিয়েছিল বলে জানান তারা। উল্লেখযোগ্যভাবে আগামী 17 জানুয়ারি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে স্থায়ী ভবনের উদ্বোধন হওয়ার কথা। ওই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধান বিচারপতি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ইতিমধ্যেই শহর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে এই গুলি চালানোর ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। জলপাইগুড়ি শহর দীর্ঘদিন ধরে তার সাংস্কৃতিক ঐতিহ্য ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। বিভিন্ন রাজনৈতিক দলের শাসনকালেই সাধারণ মানুষ, ক্লাব ও সংগঠনগুলির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এখানে সার্কিট বেঞ্চ, স্পোর্টস কমপ্লেক্স সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই ঐতিহ্যের পরিপন্থী এ ধরনের দুষ্কৃতী কার্যকলাপ শহরের স্বাভাবিক জীবনযাত্রাকে বিঘ্নিত করছে বলে মত সচেতন মহলের। এই প্রসঙ্গে সিপিআইএমের সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন বলেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। জলপাইগুড়ির শান্তি শৃঙ্খলা ও সাংস্কৃতিক পরিবেশ রক্ষা করা প্রশাসনের মৌলিক দায়িত্ব। কালকে রাত্রে 12টার দিকে কারেন্ট চলে যায়, তারপরে কারেন্ট আসে, তো কয়েকটা বোম ফাটছিল। বোমের সাথেও মনে হলো যে গানশট মতো হলো। তো যখন বাইরে আসলাম, একটা বাড়িতে আওয়াজ হয়েছিল, তো বাইরে আসলাম, তো বাইরে এসে দেখি যে কাঁচের মধ্যে স্পট পড়ে আছে। তো এই তো মানে আপনার বাড়িতে কোথায় বাড়ি আপনার? সমাজপাড়া এখানে বাড়ি। যেই গানশটটা দরজা কি ঘরে অন্য কিছু ভেঙেছে? না, ঘরের দরজাটা মানে আগে কাঁচের দরজা ছিল, তারপরে হচ্ছে কাঠের দরজা। তো কাঠের দরজাটা আটকে গেছে। আপনার নামটা? সায়ন্তন চক্রবর্তী। এটা কিভাবে হলো, কারা করলো, কি মনে হচ্ছে এখন? বলতে পারবো না কারা করলো। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসেছে, তারা খোঁজাখুঁজি ইনভেস্টিগেশন করেছে। বলছি, কখন বুঝতে পারলেন যে এরকম ঘটনাটা হয়েছে? 12:15 মানে হ্যাঁ 12:15 12:15 থেকে 12:20 মধ্যে। কি দেখলেন, মানে প্রথমে কি দেখলেন? আমি তো ঘরের ভিতরে ছিলাম, তো একটা আওয়াজ হলো। তো আওয়াজ হওয়াতে বাইরে আসাতে দেখলাম যে কাঁচের যে দরজাটা আছে সেটা মানে ফুটো হয়ে গেছে। তো আর কাঁচের দরজার সামনে কাঠের দরজা যেহেতু আছে, কাঠের দরজাটাও ড্যামেজ হয়েছে। মানে সেটা কি বুলেট, মানে কোনো সেল? অ্যাকচুয়ালি সেল আজকে সকালে পাওয়া গেছে, সেল মানে বুলেটটা। আর কালকে রাত্রে কিছু মানে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ কি কাল রাতেই এসেছিল? না, পুলিশ আজকে সকালে এসেছে, কারণ ওই গাড়িতেও একটা ইয়ে হয়েছে, শর্ট হয়েছে। কি অনুমান করছেন যে এটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, এই সমস্ত কিছু? তো এটা তো তার মধ্যে তো অবশ্যই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যেই তো পড়ে। মানে শহরের মধ্যে এইরকম ঘটনা তো এর আগে সচরাচর হয়নি। না, নর্মালি তো শোনা যায় না। কতটা আতঙ্কে আছেন এই? হ্যাঁ, একটু তো আতঙ্ক তো লাগবেই, কারণ বাড়ির মধ্যে হওয়া। কোনো আহত হওয়ার কোনো ঘটনা তো ঘটেনি? না, আশেপাশে কেউ আহত হয়নি। যেই ঘরে করা হয়েছিল, ওই ঘরে কে থাকতো? অ্যাকচুয়ালি এটা বলতে পারেন দোকান, বলতে গেলে পিছন দিকে বাড়ি আছে। দোকানে কি কোনো জিনিস রাখা ছিল? হ্যাঁ, দোকানে তো জিনিস আছে। কিসের দোকান ছিল ওটা? এটা কম্পিউটারের দোকান, কম্পিউটার আর ফটোগ্রাফি। পুলিশ কি এসছে? হ্যাঁ, পুলিশ আজকে সকালে এসেছে, ইনভেস্টিগেশন চলছে। হ্যাঁ। কমপ্লেন করেছেন থানায়, লিখিত কমপ্লেন? না, মানে কালকে তো আর কমপ্লেন করা হয়নি, কারণ বুঝতে পারিনি যে ওটা মানে পুরোপুরি গানশট ছিল নাকি, কারণ বুলেট খুঁজে পাওয়া যেহেতু যায়নি। বুলেট পাওয়া গেলে অবশ্যই থানায় জানানো হতো। হ্যাঁ, আজকে সকালে বুলেটটা পাওয়া গেছে। কি নাম বললেন আপনি? সায়ন্তন চক্রবর্তী। রামপ্রসাদ। গতকাল 6টার সময় আমি গাড়িটা এখানেই পার্ক করি, এভরিডে এখানেই পার্ক করি, সবাই জানে। পার্ক করার পরে আমি বাড়িতে ঢুকে যাই, ফ্ল্যাটে, এই উপরে পুলিশ অ্যাপার্টমেন্ট 3rd ফ্লোর 3Bতে থাকি।
তারপরে আমরা ক্রিকেট খেলা দেখতে দেখতে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, কিন্তু রাত 12টার পরে কিছু বাড়ি ফোটার পাওয়া যায় সব। আমরা জানি যে বোম ফাটছে। সকালে যখন আমি ঘুম থেকে উঠে আমার ভাইটির টেকনো ইন্ডিয়াতে পরীক্ষা চলছে, টেকনো ইন্ডিয়াতে যখন পরীক্ষা নিয়ে যাবো আসি, দেখি ওখানে গাড়িতে একটা ফুটো হয়ে গেছে, একটা ড্যাশবোর্ড ফুটো করে সিটের মধ্যে ঢুকে গেছে। এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। আমি ভেবেছি তো হয়তো রডের গাড়ি এখানে আসতে থাকে, যেতে থাকে, হয়তো রডের গাড়ি রড ঢুকে গেছে, কেন গুলি চলেছে সেটা তো ভাবতে পারি। এখান থেকে ছেড়ে আসার পরে যখন আমি টাচের কাছে গাড়ি দাঁড়াই আমাদের ওই স্পোর্টস কমপ্লেক্সের সামনে, তো কয়েকজন বলল যে রড ঢোকার নয়, এটা ডেফিনেটলি গুলি। এই করতে করতে যখন ওই সিটের মধ্যে যে ঢুকে গেছিলো ওইখানে যখন আঙুল দেয় তখন দেখে ওখানে বুলেট সেল এবং বুলেট পাওয়া। তারপরে পুলিশকে আপনারাই খবর দিয়েছিলেন? তো পুলিশ বড় একটা ক্রাইম হয়ে গেছে, পুলিশ ইনফরমেশন তো দিতে। পুলিশ এসে কি বলল? উনি এখন ইনভেস্টিগেশন চালাচ্ছেন, এখন ইনভেস্টিগেশনে কী হয় সেটা তো এখন গুলিগুলো কি রিকভার করেছে? রিকভার করে ইভেন আমারই গাড়ি নয়, আর একটা যেখানে সামনে আর একটা গাড়ি আছে ওখানে গাড়িতেও চলেছে, ওখান থেকেও বুলেট পাওয়া যায়।